বেজে গিয়েছে ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আইএনডিআইএ নিয়ে যখন চর্চা জোর, তখন এ রাজ্যে আইএনডিআইএ এর ভবিষ্যৎ কি, এ রাজ্যে কি জোট হবে, ঠিক এই রকম একটা প্রশ্ন যখন বারবার চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজ পূর্ব বর্ধমানে যাওয়ার সময় ডুমুরজোলা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন। কংগ্রেস নিয়ে বিস্ফোরক মন্তব্য, যেখানে তিনি বলছেন কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই, এ রাজ্যে একাই লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আফটার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হয় কারো নিজের একার নয়। রিজিওনাল পার্টিগুলো আমরা একটা আমরা তো করেছি, কিছু সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। তবে কংগ্রেস এখনো আশাবাদী, অন্তত জয়রাম রমেশের মন্তব্য তো সেরকম কথাই বলছে। 3-4 बार खड़गे जी ने खुद अपने भाषणों में कहा है कि सभी इंडिया पार्टी को हम निमंत्रण दे रहे हैं। इंडिया गठबंधन का एक बहुत महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस, ममता जी के बिना इंडिया गठबंधन की कल्पना नहीं कर सकता। और हम उम्मीद करते हैं कि जो कल ममता जी ने कहा कि बीजेपी को हराना हमारा कर्तव्य है, हमारी प्रायोरिटी है, हमारी प्राथमिकता है, और हमें पूरा उम्मीद है कि जो बातचीत चल रही है कुछ ना कुछ एक मध्य का रास्ता निकाला जाएगा। पश्चिम बंगाल में इंडिया गठबंधन के रूप में चुनाव लड़ेंगे और सभी पार्टियों का सहयोग होगा। কিন্তু ঠিক এই কথা কি শোনা গেল অন্য শরিকদের মুখেও? সিপিআইএম সুজন চক্রবর্তী, তার বক্তব্যে তো কটাক্ষের সুর। এটা নতুন কি কথা? মুখ্যমন্ত্রী বরাবর বিজেপির যাতে সুবিধা হয় তার মতন করেই চলার কথা ভাবেন, বলেন। যখন গোটা দেশে বিরোধীরা সবাই বিজেপির বিরুদ্ধে একজোট হতে চান, মুখ্যমন্ত্রী প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য কংগ্রেসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার আহ্বান দিচ্ছেন। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাইকে একজোট করব। তবে সব শরিকরা কিন্তু একরকম নন। সুপ্রিয়া সুলের মতো অনেকেই মমতারই পাশে রয়েছেন। अलायंस एक ही है, सब साथ में ही रहेंगे। हमारी दीदी है वो, और हम सब दीदी का बहुत प्यार और सम्मान करते हैं, और अलायंस में कोई नहीं प्रॉब्लम होगा। दीदी हमारे साथ ही रहेगी। हर राज्य का मॉडल अलग होगा, टूट फूट नहीं है, सब अच्छा ही होगा। এদিকে গুটি সাজাচ্ছে বিজেপিও। অমিত শাহ আসছেন কলকাতায় 28 তারিখ, অর্থাৎ সামনের রবিবার। কি কর্মসূচি রয়েছে তার, কি বার্তা দিতে পারেন তিনি? ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন ভেঙ্কটেশ্বর? গত 28 জানুয়ারি কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং 29 তারিখ তার ভাষা কর্মসূচি রয়েছে। প্রথমে পূর্ব মেদিনীপুরের মেচেদায়, সেখানে একটি সভা রয়েছে, সেই সভায় অংশ নেবেন অমিত শাহ। তারপর আইএনসিপি দলের কর্মী সম্মেলন রয়েছে, সেখানে বিদ্যজনদের সঙ্গে মিলিত হবেন অমিত শাহ। তারপরে সাংগঠনিক বৈঠক, অর্থাৎ বিজেপির যারা এই রাজ্যের নেতা বা পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন নিউটাউনের হোটেলে, এবং তারপরে রাতেই তার ফিরে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ 2024-এর নির্বাচনকে একেবারে পাখির চোখ করে একদিকে সাংগঠনিক বৈঠক, অন্যদিকে প্রচারে একেবারে ঝড় তুলতেই রাজ্যে আসছেন অমিত শাহ। এবং মূলত অমিত শাহর এই বঙ্গ সফরের মধ্য দিয়েই বিজেপি তারা কিন্তু নির্বাচনী প্রচারের যে কৌশল, সেই প্রচারের কৌশল এবং অন্যান্য যে সভা রয়েছে সেই সভা শুরুর সূচনা করবেন। ধন্যবাদ। গড়ফায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এক মহিলার মৃত্যু নিয়ে। জানিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে কিভাবে মৃত্যু। শরীরে আঘাতের দাগ রয়েছে, এদিকে তারই সঙ্গে পাওয়া যাচ্ছে ঘুমের ওষুধ।
কিভাবে মৃত্যু হলো, কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে, যারা প্রতিবেশী রয়েছেন তারাই বা কি বলছেন, জানবো। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পিতা, এখনো পর্যন্ত এই মহিলা সম্পর্কে বা মহিলার মৃত্যু সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, ভুয়ো স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে লিভ ইন সম্পর্কে ছিলেন এই মহিলা এবং তার পুরুষ সঙ্গিনী। যেটা জানা যাচ্ছে যে এই দুজন অর্থাৎ এই মঞ্জুদের পরিচয় দিয়ে আদতে কিন্তু থাকছিলেন মমতাজ বিবি নামে ওই মহিলা। ৪৫ বছর তার বয়স এবং তার যিনি কিনা সঙ্গী ছিলেন বা লিভ ইন যিনি পার্টনার তিনি ছিলেন বাপ্পা দে। এই দুজন গত ২.৫ বছর ধরে গড়ফায় যে পূর্বাচল সেইখানে তারা ভাড়া থাকতেন এবং কয়েকদিন ধরে তাদের কোনো রকম কোনো সারা শব্দ না পেয়ে শেষ পর্যন্ত আজকে বাড়ির মালিক নিত্যানন্দ সরকার এবং তার পরিবারের সদস্যরা ডাকাডাকি করে, কিন্তু ফোন বেজে যাওয়াতে কোনো রকম কোনো সারা শব্দ না মেলায় বাড়ির ঠিক বাইরে একটি গ্রিল রয়েছে যেখানে কিনা তাদের মোটর পাম্প রয়েছে, সেখানকার যে চাবি গ্রিলের সেই চাবি তাদের কাছে ছিল এবং সেই গেটের চাবি খুলে যখন তারা নক করে দেখে যে দরজাটা ভেতর থেকে শুধুমাত্র ভেজানো। এরপরে দরজা খুলতে দেখা যায় যে মহিলার দেহ একেবারে মাটিতে মেঝেতে শোয়ানো রয়েছে চিত অবস্থায় এবং ঘর থেকে এখনো অব্দি পুলিশ সূত্র থেকে খবর যে 5টি যে ঘুমের ওষুধের যে ট্যাবলেট, ফাঁকা ট্যাবলেট অর্থাৎ যে ট্যাবলেটের যে পাতা সেগুলো কিন্তু ফাঁকা ছিল, অর্থাৎ এই খালি পাতার যে ওষুধ সেই 5টি পাতা কিন্তু পাওয়া গিয়েছে, বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার পাশাপাশি খাটের উপরে যে চেয়ার ছিল সেই চেয়ারও কিন্তু দেখেছে পুলিশ এবং তারই সঙ্গে মহিলার দেহের কপালে এবং অন্যান্য জায়গায় যে আঘাতের চিহ্ন সেটা কিভাবে সেটা তারা খতিয়ে দেখছে। সেক্ষেত্রে বাপ্পার খোঁজে তল্লাশি করছে পুলিশ। তবে এক্ষেত্রে পুলিশ যেটা জানাচ্ছে যে মহিলার সঙ্গে ওই যে বাপ্পার তার কি সম্পর্ক, অর্থাৎ তারা যে লিভ ইনে ছিল তারা দুজনেই কিন্তু বিবাহিত এবং মহিলা তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়, তার কিন্তু ছেলেও রয়েছে এবং বাপ্পার বাড়ি কিন্তু রাজডাঙ্গায়, তিনিও কিন্তু বিবাহিত। এবং সেক্ষেত্রে এই দুজন যে ২.৫ বছর ধরে এখানে স্বামী স্ত্রীর ভুয়ো পরিচয় দিয়ে যে লিভ ইন সম্পর্কে ছিল সেখানে এমন কি ঘটলো যে এই মহিলার এইভাবে রহস্য মৃত্যু হলো, অর্থাৎ খুন না আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, পুলিশ তদন্তের মাধ্যমে তা দেখতে পারবে। ধন্যবাদ অর্পিতা। আমরা শুনবো যে বাড়িতে ভুয়ো পরিচয়ে ভাড়া ছিলেন তারা, সেই বাড়ির মালিক কি বলছেন। ২-৩ দিন ছেড়ে একটা সারা শব্দ ওদের পাওয়া যায়নি। তা আজকে সকালবেলা আমার মিসেসকে বললো যে ওর ফোন বাজছে, ফোন রিসিভ হচ্ছে না। ঘরের ভিতরের দরজাটা মানে ভিতর থেকে ভেজানো ছিল, আর এইটা তালাটা আমাদের কাছে যেহেতু ডুপ্লিকেট চাবি আছে একটা খোলা হলো, ওইটা যেই ছড়ালো মেঝেতে শুয়ে আছে চিত হওয়া অবস্থা, যে কপালে একটা কি দাগ পেয়েছে চিহ্ন, 5 পাতা ঘুমের ট্যাবলেট ফাঁকা। ছেলেটিকে আমি তো ফোন করে ওকে পাই না, ওর সুইচ অফ, দেশ মেডিকেলে কাজ করতো। তার মেয়েটি মাঝে মধ্যে রান্নার কাজ করে, আয়ার কাজ করে, যখন যেটা পায়। শহরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে, কিন্তু এই দেখুন সাদা বরফের চাদরে কেমন মোড়া রয়েছে সিকিম ছাঙ্গু যাওয়ার পথ। পর্যটকরা যারা সিকিমে গিয়েছেন তারা নিঃসন্দেহে উপভোগ করছেন শেরথাং ছাঙ্গু লেক, বরফের সাদা পুরু চাদরে ঢাকা।